কি আর বলবো, বলার কিছু নেই। কাজ যদি আমি শুরুই করি শেষই হয় না। এক কোণার থেকে যদি কাজ শুরু করি তা মনে হয় পুরো ঘরের কাজটাই আমি করা শুরু করে দিয়েছি। আর যদি কাজ একবার শুরু করি আসলে আমি শেষটা দেখতে চাই। আর আমি এক কোণা থেকে যদি কাজ দেখি যে এটা নোংরা হচ্ছে, তারপরে মনে হয় কি ওটাও নোংরা হয়ে আছে। ওটা করতে, করতে ওই কাজটা করতে, করতে মনে হয় তার পাশেরটাও অনেক নোংরা হয়ে আছে। এইভাবেই কিন্তু আমার কাজগুলো সবই করা হয়ে যায়। যাই হোক, আসসালামু আলাইকুম গাইস। তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকে অনেক মন চাচ্ছে বেগুন ভর্তা করব। আর তাই সকাল, সকাল দেখো আমি ২ টো বেগুন কিন্তু সুন্দর করে কেটে নিয়েছি, হলুদ, লবণ আর শুকনো মরিচ দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার আমি কিন্তু তেলে বেগুনগুলো দিয়ে দিচ্ছি, এক, এক করে ভেজে নিব। আর বেগুন জিনিসটা কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। যেহেতু বেগুনে প্রচুর অ্যালার্জি, তারপর আমি বেগুনটা অনেক বেশি পছন্দ করি। বেশিরভাগ মানুষই কিন্তু বেগুনটা অনেক বেশি পছন্দ করে। কারণ বেগুনের ভর্তাটা ভালো লাগে। বেগুন রান্না যেকোনো মাছের সঙ্গে রান্নাটাও খুব মজার লাগে। তাই না? কি বলো? আমার কিন্তু অনেক মজার লাগে। যাই হোক, আমি কিন্তু বেগুন ভাজি করছি, দেখতেই পারছো। মানে ঘ্রাণটা এত সুন্দর লাগছে। আজকে একটু অন্য স্টাইলের বেগুনটা ভর্তা করব। এভাবে তোমরা করেছো কিনা আমি জানি না। কিন্তু আমি ফার্স্ট টাইম কিন্তু এইভাবে ভর্তা করব। আর যেহেতু ভর্তাটা তো আমিই তৈরি করে খাবো, এর জন্য শুকনো মরিচ ৩ টা আমি ভালো করে ভেজে নিয়েছি। কি সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। রান্না-বান্না করার পর দেখো কতগুলো থালা বাসন নোংরা হয়ে রয়েছে। তাই এগুলো একপাশে আমি ধুয়ে ফেলছি। কারণ এগুলো ফেলে রাখলে আসলে আর ধোয়া হবে না, আর পানি থাকবে না। আমাদের এই গরমকালে পানির যে কতটা সমস্যায় ভুগছি আমরা, আসলে বলার কিছু নাই। প্রচুর পানির শর্ট। এর জন্য সাথের কাজ সাথে, সাথে করে ফেলছি। আর যেকোনো কাজটা তুমি রান্নার পরে তুমি সুন্দর করে রান্না হয়ে গেলে থালা বাসন সবকিছু ধুয়ে টুয়ে গুছিয়ে রাখবা, দেখবা তোমার কাজে কোনো ঝামেলা নেই। আর যে কোনো কাজে তোমার কাছে সহজ মনে হবে। এরই সঙ্গে কিন্তু আমি ভেন্ডি ভর্তা করব। ভেন্ডি ভর্তা আমার মেয়ে, ছেলে এবং আপনার ভাইয়াও কিন্তু খুব পছন্দ করে ভেন্ডি ভর্তাটা। আর এই ভেন্ডি কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এর জন্য পুরো ভেন্ডিগুলোই কিন্তু আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। কারণ এটা তো আর কুটে ধোয়া যাবে না। হ্যাঁ, কুটেও ধোয়া যাবে, যেহেতু আস্ত থাকবে মুখ। আর আমি ভেন্ডির নিচের দিক দিয়ে উঁচুর দিক দিয়ে আমি কেটে ফেলে দিব। আমরা তো এইভাবেই আসলে ভেন্ডি ভর্তা দিই। আর দেখো আমি কিন্তু আজকে রাইস কুকারের এই পাতিলে ভর্তা দেবো। আর এই পাতিলে ভর্তা দিলে না খুব সুন্দর, কোনো ভাতের ভিতর অনেক সময় কি ভাতের ভিতর ভেন্ডি দিলে ভাতের সাথে উঠতে চায় না, ভেন্ডিগুলো নষ্ট হয়ে যায়, ভাত অনেক লেগে যায়। সেই ক্ষেত্রে আমরা এই রাইস কুকারের এই ছিদ্র ছিদ্র পাতিলটা ব্যবহার করতে পারি। যেহেতু আমি ভেন্ডি দেখো কীভাবে সিদ্ধ করতে দিয়েছি। এই দেখো আমি কিন্তু ভাতটা তুলে দিয়েছি। আর এই পাশে দেখো আমি সবগুলো মুছে নিচ্ছি। যেহেতু আমি রান্না করে আসলেই আমি খালি রান্নাই করি না, আশেপাশে সব কাজগুলোই করি। তারপরে এগুলো পরিষ্কার করে রেখে দিয়েছি। রাখার পর দেখো আমি সান-টান সব পরিষ্কার করে নিচ্ছি। আর চুলোটাও আমি পরিষ্কার করে নিই। আসলে রান্নাঘরে যখন পরিষ্কার থাকে না, নিচে আসলেও খুবই ক্লিয়ার লাগে। জানালাটাও পরিষ্কার করে নিয়েছি। যেহেতু আমি বেগুনটা ভাজি করেছি, তেল ছিটে যেতে পারে, সেক্ষেত্রে আমি সাথে, সাথে মুছে নিলাম। আর এখানে বেসিন-টেসিন সব পরিষ্কার করে নিচ্ছি। আসলে আমার কাছে পরিষ্কারটা খুব বেশি ভালো লাগে। আমি অনেক সময় সেটা পেরে উঠি না। তারপর আমি চেষ্টা করি পরিষ্কার রাখার জন্য। তারপরে দেখো বেগুনটা আমি কিভাবে ভর্তা করছি। বেগুনটা দেখো আমি উপরের এই খোসাটা কিন্তু ছাড়িয়ে নেব এইভাবে। আর এই বেগুন ভর্তাটা যে এত মজার লেগেছে আসলে বললেই কম হবে। অনেক মজার লেগেছে। আর তোমার ভাইয়ের জন্য কিন্তু আমি এগুলো রেখে দিয়েছি। আলাদাভাবে ভর্তা করে দেবো এর জন্য। কিন্তু তোমার ভাইয়া ভাজা বেগুন ভাতের সঙ্গে মাখিয়ে খেয়ে ফেলেছে। যেহেতু তার জন্য আমি আলাদা রেখেছিলাম, যেহেতু সে কাঁচা মরিচ দিয়ে খাবে আর আমি শুকনো মরিচ দিয়ে খাবো। এর জন্য আমারটা আমি মেখে তারপর আমি খেয়ে নিয়েছি। কিন্তু ওর আব্বুরটা আমি মাখাইনি। কারণ ওর আব্বু একটু লেট করে আসবে। যেহেতু পেঁয়াজ দিলে ভর্তাটার গন্ধ বের হতে পারে। এর জন্য আমি ওইটা তৈরি করিনি। এমনি ওইভাবে রেখে দিয়েছি। আর আমি যেহেতু এখন খাবো ছেলে মেয়ে নিয়ে, এর জন্য আমারটা কিন্তু ভর্তা করে নিচ্ছি খাবো বলে। আর কিভাবে ভর্তাটা করেছি, আর ভর্তাটা খেতে কিন্তু অনেক মজার হয়েছে। আর তোমরা একবার হলে এভাবে ভর্তা করে খেয়ে দেখবা। আর ভিডিওটা এ পর্যন্তই থাকে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। আসসালামু আলাইকুম।